নমস্কার। জ্যোতিষ আলোচনায় আপনাদের আবারও স্বাগত জানাই। নতুন বছর 2024-এর মে মাসের 1 তারিখ হইতেই দেবগুরু বৃহস্পতি রাশি সঞ্চার করতে চলেছেন কালপুরুষের দ্বিতীয় ভাব এবং বৃষ রাশিতে। এই বৃহস্পতির অবস্থান প্রতিটি ব্যক্তির জীবনে বা প্রতিটি রাশির ভিত্তিক ব্যক্তির জীবনে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার কারণ বৃহস্পতি গ্রহ প্রায় 1 বছরের জন্য একটি রাশিতে অবস্থান করেন। তাই একটি রাশিতে একটি বছর অবস্থান করে বৃহস্পতি গ্রহ কিছু না কিছু ফল অনুভব করায় ব্যক্তির জীবনে। আমরা প্রতিটি ব্যক্তিই জানি যে বৃহস্পতি গ্রহ ভাগ্যকে নিয়ন্ত্রণ করে। ইন জেনারেলি বৃহস্পতি গ্রহ সন্তান, বৃহস্পতি গ্রহ আপনার জীবনের উন্নতি, প্রগতি, খুশি থাকা, ধর্ম, আদর্শ, ভক্তি এইগুলোকে রিপ্রেজেন্ট করে। তাই কোথাও না কোথাও বৃহস্পতি জন্মছকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকাকে কিন্তু সে অবলম্বন করে। এবার আমরা এই যে বৃহস্পতি রাশি পরিবর্তনে মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে এই 2024-এর বছর, এই বিষয়ে আমরা আলোচনা করব। আমরা অলরেডি মেষ রাশি এবং বৃষ রাশিকে নিয়ে আলাপ করে রেখেছি। আমাদের আজকের আলোচনা মিথুন রাশির ব্যক্তিদেরকে নিয়ে। আর যদিও বা আমি এই রাশিফল নিয়ে আলাপ করছি বা গ্রহ গোচর ইত্যাদি নিয়ে আলাপ করছি, তথাপি আমি একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে শুধু গ্রহেদের গোচর ভিত্তিক আলোচনায় বা রাশিফলের আলোচনায় কিন্তু আটকে থাকবেন না। জীবনের মুখ্য বিষয়গুলো সিদ্ধান্ত নেবার মুখ্য বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেবার জন্যে বা বর্তমান আপনার কি সময় চলছে, আগন্তুক দিন কতটুকু কেমন থাকবে, এই বিষয়ে জানার জন্য কিন্তু আপনার যে ঠিকুজি বা কুষ্টি সেটাকেই বিচার করাটা বেশি প্রাথমিকতা দেবেন। তার কারণ সেই জন্মছকের মধ্যে বর্তমান কোন গ্রহের দশা চলছে, সেই গ্রহের দশা আপনার জন্য ভালো কিনা, এইটি বিশেষত গুরুত্বপূর্ণ। তারপরে গোচরে বিচার, ঠিক আছে। আর যদি বৃহস্পতির কথা বলি, তাহলে বৃহস্পতি দেখুন 2024-এর মে মাসের 1 তারিখে 2024-এর মে মাসের 1 তারিখে কালপুরুষের দ্বিতীয়ভাবে বৃষ রাশিতে সঞ্চার করবেন এবং এই জায়গাতে উনি থাকবেন প্রায় 1 বছর। 2025-এর এপ্রিলের 14 তারিখ পর্যন্ত এই জায়গায় থাকবে। তো একটি বছর এই রাশির মধ্যে অবস্থান করে প্রতিটি ব্যক্তির জীবনে কিছু না কিছু ফল ইঙ্গিত করবে, এই বিষয়ে আমাদের আলোচনা। তো মিথুন রাশির বিষয়ে যদি কথা বলি, তাহলে মিথুন রাশির জন্মছকে বৃহস্পতি গ্রহ কিন্তু 2টি কেন্দ্রের অধিপতি গ্রহ। প্রথমত বৃহস্পতি সপ্তমপতি এবং দ্বিতীয়ত বৃহস্পতি দশমপতি। 2টি কেন্দ্র। কেন্দ্র শব্দের অর্থ আমরা এমনিই বুঝি যে মেইন পয়েন্ট, কেন্দ্র, ঠিক আছে। তো বৃহস্পতি কেন্দ্রপতি হওয়ায় শুভ গ্রহ এবং সপ্তমপতি এবং দশমপতি। তো সপ্তমপতি হওয়ায় মিথুন রাশির জন্মছকে বৃহস্পতি গ্রহ তাদের রিলেশনশিপকে রিপ্রেজেন্ট করছে, তাদের বৈবাহিক সুখকে রিপ্রেজেন্ট করছে, তাদের পার্টনারশিপ বিজনেসকে রিপ্রেজেন্ট করছে। এবং একই বৃহস্পতি কিন্তু দশমপতি, যে জায়গা কেন্দ্রের মধ্যে সবচেয়ে বলবান কেন্দ্র। দশমপতি মানে কেরিয়ার, চাকরি, জীবনে উন্নতি, ব্যবসায় উন্নতি এবং কর্মক্ষেত্রে উন্নতি। এই যে বিষয়গুলো মেইন পয়েন্টগুলোকে বৃহস্পতি গ্রহ রিপ্রেজেন্ট করছে। এবার এই বৃহস্পতি কোথায় যাচ্ছেন? এই বৃহস্পতি থাকছেন মিথুন রাশির জন্মছকের দ্বাদশভাবে সঞ্চার করতে। দ্বাদশ ভাব, যে ভাব থেকে আমরা বিচার করি দুর্বলতা, যে ভাব থেকে আমরা বিচার করি ব্যক্তির জীবনের ক্ষয়ক্ষতি, লোকসান। তো কোথাও না কোথাও বৃহস্পতির এই অবস্থানে কিন্তু অশুভ ফলই সূচিত করছেন, ঠিক আছে। কারণ দ্বাদশ ভাব খুব একটা শুভ ভাব নয়। এভাবে যে এইভাবে অর্থাৎ এই স্থানে যে গ্রহই যাবে না কেন, সেই গ্রহ কোথাও না কোথাও দুর্বল, একাকিত্ব, নিঃসঙ্গতা, ঠিক আছে। এই একাকিত্ব, দুর্বল এবং নিঃসঙ্গতা, ক্ষয়ক্ষতি অনুভব করে দ্বাদশভাবে বৃহস্পতি, মানে দ্বাদশভাবে যে কোনো গ্রহ। এবার বৃহস্পতি যাচ্ছেন, এমনিতে বৃহস্পতি শত্রু রাশিতে, বৃষ রাশি মানে শত্রু রাশিতে সঞ্চার করছেন। দ্বিতীয়ত দ্বাদশ ভাব, যে জায়গা থেকে আমরা বললাম যে ক্ষয়ক্ষতি, লোকসান, একাকিত্ব, তো এই জায়গাতে অবস্থান করায় 2টি বিশেষতভাবে ফল দেখা দিতে পারে। প্রথমত যেহেতু বৃহস্পতি সপ্তমপতি, তাই রিলেশনশিপের মধ্যে অসুবিধা, দাম্পত্য জীবনে একটা ভুল বোঝাবুঝি, বা যারা রিলেশনশিপে আছেন তাদের হঠাৎ কোনো কারণবশত দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা বেড়ে যেতে পারে। তৃতীয়ত মেরিড লাইফেও সমস্যা দিতে পারে, কারণ মিথুন রাশির জন্মছকে বৃহস্পতি কেন্দ্রপতি, সপ্তমপতি। তো বিবাহজনিত সমস্যা বা যারা অলরেডি মেরিড পার্সন, বিবাহিত ব্যক্তি, তাদের জন্য এই সময়টা কিন্তু একটা চ্যালেঞ্জিং থাকতে পারে। একে অপরের প্রতি যে সহানুভূতি, একে অপরের প্রতি যে শ্রদ্ধাশীলতা বা ভালোবাসা, এটার মধ্যে কিন্তু কমিয়ে আসতে পারে। যদি দশা অন্তর্দশা খারাপ থাকে তাহলে এটার ইম্প্যাক্ট আরও বেড়ে যাবে। দশা অন্তর্দশা যদি ভালো থাকে পার্সোনালি আপনার কুষ্টিতে, তাহলে এটার ইম্প্যাক্ট একটু কম পড়বে। কিন্তু মূলত দেখতে গেলে রিলেশনশিপের জায়গা অশুভ বলা যায়,
দাম্পত্য জীবন অশুভ বলা যায়। এবং কোথাও না কোথাও যারা পার্টনারশিপ বিজনেসে আছেন, যে কোনো ব্যবসা যদি মনে করেন যে না আমি আপনারা যৌথ ব্যবসার মধ্যে আছেন, মিথুন রাশির ব্যক্তিরা পার্টনারশিপ বিজনেসে আছেন, তাহলে কিন্তু এই সময়টা পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের একটা সম্ভাবনা কিন্তু বলাই যায়। ঠিক আছে, সেটা যে কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ে হতে পারে বা সেটা যে কোনো বিজনেসের মধ্যে আপনি থাকুন না কেন, আপনার যে অপিনিয়ন, আপনার যে কথাবার্তা, বিজনেস নিয়ে যে আপনার অ্যাপ্রোচ, সেটা আপনার পার্টনারের পছন্দ হবে না। তো না পছন্দ হয় দুজনের মধ্যে যে একটা সমান্তরাল যে ব্যবসা উন্নতির যে মানসিকতা, এটার মধ্যে বিঘ্নতা আসবে। ফলস্বরূপ কী হবে? ব্যবসায় অবনতি, দুরবস্থা এবং অর্থ লোকসান এবং কার্যক্ষেত্রে উন্নতি আনতে কষ্ট, এই বিষয়গুলো কিন্তু অনুভব হবে। দ্বিতীয়ত বৃহস্পতি কিন্তু আবার দশমপতি। দশম স্থান থেকে আমরা কি বিচার করি? চাকরি, কেরিয়ার, উন্নতি, জীবনে কেরিয়ারে রাইজ করা এবং উন্নতির মুখ দেখা, দশমপতি। তো দশমপতি বৃহস্পতি দ্বাদশভাবে যাওয়া, এটা প্রথমত প্রথমত এটা কাজের মধ্যে রুকাবাটের কিন্তু সংকেত। রুকাবাট মানে আপনি যে কাজ করছেন দীর্ঘদিন ধরে, যে আপনার যে কাজের যে একটা প্রবাহ, এটার মধ্যে কিন্তু বাধা বিঘ্নতা আসতে পারে। দ্বিতীয়ত কাজের মধ্যে লোকসান, ক্ষয়ক্ষতি, অর্থ নষ্ট এবং বিজনেস যদি করে থাকেন তাহলে বিজনেসের মধ্যে অনেক ক্ষেত্রে কিন্তু ডাউনফল আসতে পারে, সেল ডিক্রিজ হতে পারে, বা আপনি যে প্রোডাক্ট নিয়ে মার্কেটে চলছেন সে কোথাও না কোথাও তার ডিমান্ড কমতে পারে, বা আপনার নিজে থেকেই কাজের প্রতি একটা উদাসীনতা ভাবের সৃষ্টি হতে পারে, যে আমি যে কাজ করছি এই কাজটি কি টিকবে, আমি যে কাজটি করছি এই কাজটি কি দীর্ঘদিন আমাকে সাপোর্ট করবে, নাকি আমার অন্য কোনো কাজ করতে হবে। তো এই যে দ্বিমনাবৃত্তি বা একটি কাজের মধ্যে স্থায়ীভাবে না থাকতে পারার মানসিকতা, এগুলো কিন্তু আপনাদের মধ্যে সব তৈরি হতে পারে, ডেভেলপড হতে পারে। তো মূলত আমরা কি পিকচার দেখলাম? মূলত কার্যক্ষেত্রে অসুবিধা, দুরবস্থা, মন্দাস্থিতি এবং বিশেষতভাবে দশমপতি দ্বাদশভাবে যাওয়ায় আবার একটি ক্ষেত্রে কিন্তু শুভফল সূচনা করতে পারে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, হ্যাঁ, যারা বিদেশি পণ্য সামগ্রী ক্রয় বিক্রয়ের মধ্যে দিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের জন্য ভালো। বা দীর্ঘদিন ধরে যারা একতরফা বিজনেস চালিয়ে আসছেন, তাদের জন্য কিন্তু এটা চেঞ্জেবল, তাদের জন্য এই সময়টার উপর চেঞ্জেবল। যদি আপনারা চেঞ্জ করুন বা দীর্ঘদিন ধরে ভাবছেন যে না আমি যে কাজ করছি এই কাজটাকে পরিবর্তন করে নতুন কোনো কাজ শুরু করব, তবে এই সময়টা ভালো। তবে যে এক্সিস্টিং আপনাদের কাজ আছে, যে বর্তমান স্থিত যে কাজ আছে, এটাকে ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে নিয়ে নতুন করবেন, বা আপনি যে কাজটা করছেন এটাকে ঠিক রেখে আবার নতুনটাকে শুরু করা প্রয়োজন হতে পারে। অন্যথা নতুন কাজ ধরার তাগিদায়, আরও ভালো কাজ ধরার তাগিদায় যে কাজ বর্তমানে আপনার কাছে আছে বা যে জব আপনার কাছে আছে, সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই বিষয়টা একটু খেয়াল করার। তারপরে বৃহস্পতির যদি আমরা দৃষ্টিগুলি দেখি, তাহলে বৃহস্পতি দ্বাদশভাবে বসে, সে পঞ্চম দৃষ্টি দ্বারা চতুর্থ স্থানকে দেখবে। তাই কোথাও না কোথাও কার্যক্ষেত্রে অসুবিধা থাকা সত্ত্বেও, রিলেশনশিপে অসুবিধা থাকা সত্ত্বেও কোথাও না কোথাও মানসিকভাবে এক প্রকার এটা চিন্তাধারার সময়, যে আপনি কি কাজ করবেন, আপনি রিলেশনশিপটাকে কি করে টিকিয়ে রাখবেন, বা বিজনেস নতুন করে কি শুরু করবেন, এই বিষয়ে নিত্য নতুন ধারণা এবং চিন্তা আপনার মধ্যে আসবে। কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি শুভ দৃষ্টি, এবং পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছেন? চতুর্থ স্থানে। চতুর্থ স্থান থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির মন, মস্তিষ্ক, মানসিকতা, ব্যক্তির চিন্তাশীলতা, এবং এই জায়গায় বৃহস্পতির দৃষ্টি। তো বৃহস্পতি আপনার জন্মছকে কেরিয়ারকে রিপ্রেজেন্ট করছে এবং আপনার জন্মছকে রিলেশনশিপকে রিপ্রেজেন্ট করছে। তাই কোথাও না কোথাও এই যে সময়গুলো, এই একটি বছর সবসময় সর্বদা মনের মধ্যে চিন্তা থাকবে, আমি কি করে কেরিয়ার ডেভেলপ করব, কি করে নিত্য নতুন বিজনেস মার্কেটে ইন্ট্রোডিউস করব, ঠিক আছে, বা আমার কোথায় ভুল ছিল, কোথায় আমার খামতি ছিল, এই বিষয়গুলো চিন্তন মনন এবং অনুশীলনের মাধ্যম দিয়ে কিন্তু মনের মধ্যে উথাল পুথালের সৃষ্টি হবে। এবং যদি ভালোভাবে যদি এই বিষয়টাকে গবেষণা করা যায়, ভাবুন যে কোন জায়গায় আমার ভুল ছিল, কোন জায়গায় আমাকে আরও বেশি খাটার প্রয়োজন ছিল, তবে কোথাও না কোথাও এই ধরনের চিন্তাধারার মাধ্যম দিয়েও কিন্তু নিজের ডেভেলপমেন্টটা আপনারা আনতে পারবেন। এবং ছোটোখাটো বাড়িতে কোনো কাজ, গৃহে কোনো অনুষ্ঠান, বাড়িতে বিবাহ কোনো অনুষ্ঠান, ঠিক আছে, বা শুভ কর্ম, ঠিক এগুলো সম্পন্ন হওয়ার কিন্তু একটা যোগ থাকছে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে ষষ্ঠ স্থানে। ষষ্ঠ স্থান থেকে আমরা কি বিচার করি? জব, চাকরি। তো যারা বিজনেসের সাথে সাথে যারা বিজনেস করছেন না, বা যারা চাকরির জন্য ট্রাই করছেন, যারা জবে ইন্টারেস্টেড, যে ভাবছেন যে আমি জব করব, তাদের জন্য এই সময়টা বৃহস্পতির সপ্তম দৃষ্টি ষষ্ঠ স্থানে পড়ায় এডুকেশন, কেরিয়ারে জব খোঁজা ভালো। ব্যাংকিং
প্রফেশনে বা ব্যাংকিংয়ের যে কাজগুলো, এই জায়গাগুলোর মধ্যে জব খোঁজা আপনার জন্য ভালো। যদি আপনি ল ফার্মে কাজ করুন, জব খুঁজেন, আপনার জন্য ভালো। যদি টিউশনিতে আপনি টিউশন সেন্টারে কাজ করেন, ভালো। বা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন, তাদের জন্য ভালো। কারণ বৃহস্পতি এডুকেশনকে রিপ্রেজেন্ট করে না, বৃহস্পতি জ্ঞানকে রিপ্রেজেন্ট করে। তো জ্ঞান সম্বন্ধিত, শিক্ষা সম্বন্ধিত যে কাজগুলো, এই কাজগুলোর ক্ষেত্রে, এই কাজের জায়গার মধ্যে যদি আপনারা জবের জন্য খোঁজেন, তাহলে কিন্তু এই সময়টা ভালো হতে পারে। দ্বিতীয়ত, হেলথের দৃষ্টিতে বলতে গেলে ষষ্ঠ স্থান থেকে আমরা রোগ বিচার করি, এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি ষষ্ঠ স্থানে পড়ায় শরীরের খেয়াল রাখা দরকার হতে পারে। আর নয়তো বা জন্ডিস ধর্মীয় যে কোনো সমস্যা, পেটজনিত কোনো সমস্যা, মূত্রাশয় সম্বন্ধিত ইউরিনাল ডিজিজ যেগুলো, এগুলো দিতে পারে। কিডনি সম্বন্ধিত সমস্যা বা লিভার ডাইজেস্টিভ প্রবলেম যেগুলো হয়, এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে দিতে পারে। কারণ বৃহস্পতি লিভারকে রিপ্রেজেন্ট করছে, এবং বৃহস্পতি সপ্তম দৃষ্টি দ্বারা ষষ্ঠ স্থানকে দেখছে। তাই কোথাও না কোথাও অনিয়মিত খাওয়া দাওয়া আপনাদেরকে কিন্তু লিভারজনিত সমস্যার মধ্যে দিয়ে ভোগাতে পারে। এই বিষয়টা খেয়াল রাখার। এবার বৃহস্পতির নবম দৃষ্টি কোথায় পড়ছে? 7, 8, 9। বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে অষ্টম স্থানে। অষ্টম স্থান থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির জীবনের কষ্ট, ক্ষয়ক্ষতি, এবং মানহানি, অপমান ইত্যাদি। তো বৃহস্পতির বৃহস্পতির নবম দৃষ্টি অষ্টম স্থানে পড়ায় আপনার কার্যক্ষেত্রের জন্য, আপনার কাজের ক্ষেত্রের জন্য হঠাৎ কোনো দুর্ঘটনা হতে পারে। কারণ অষ্টম স্থান থেকে তো আমরা দুর্ঘটনা, কষ্ট, বিপর্যয়, এইগুলোকে বিচার করি, ডিজাস্টার, এগুলোকে বিচার করি। এবং বৃহস্পতির নবম দৃষ্টি অষ্টম স্থানে পড়ায় কোথাও না কোথাও একটু অমানসিকতা হলে, কাজের প্রতি একটু যদি আপনি উদাসীনতা দেখান, তাহলে কোথাও না কোথাও কিন্তু কাজের ক্ষেত্রে সমস্যা, হঠাৎ যে কোনো দুরবস্থা, অর্থ ক্ষতি, সমস্যা, এগুলো হতে পারে। এই জায়গাটাকে যথেষ্ট পরিমাণে সতর্কতা রাখলে ভালো হয়। তো প্রতিকার কি? প্রতিকার হলো আমি যে যে বিষয়গুলোকে বললাম, এই বিষয়গুলোকে নিয়ে একটা সকারাত্মক, একটা পজিটিভ একটা অ্যাপ্রোচ রাখার জন্যে, নিজের রিলেশনশিপ, পার্টনারশিপ, বিজনেস এবং কেরিয়ার, কর্মক্ষেত্র, এই জায়গাগুলোকে নিয়ে একটা পজিটিভ অ্যাপ্রোচ রাখতে হবে। কারণ অলরেডি রাহু আপনাদের জন্মছকে দশম স্থানে কিন্তু অবস্থান করছে। জানেন তো, মিথুন রাশির জন্মছকে রাহু বর্তমান কোথায় বসা? দশম স্থানে বসা। এবং রাহু কোন জিনিসকে রিপ্রেজেন্ট করে? ভয়কে, আতঙ্ককে। তো রাহু দশম স্থানে আপনাদের অবস্থান করে, কোথাও না কোথাও এমনিতেই আপনাদের কেরিয়ারকে নিয়ে একটা ভয়, কাজকে নিয়ে একটা ডিসস্যাটিসফ্যাকশন বা কাজকে নিয়ে একটা টেনশন তো লেগেই আছে বছর খানিক ধরে। তার মধ্যে বৃহস্পতির এই দ্বাদশে অবস্থান কোথাও না কোথাও কাজের ক্ষেত্রে কিন্তু একটু মন্দাস্থিতি উৎপন্ন করতে পারে মিথুন রাশির জন্মছকের জন্য। তাই কোথাও না কোথাও আপনাদেরকে কাজের প্রতি আরও বেশি লয়ালিটি দেখাতে হবে, কাজের প্রতি আরও বেশি সতর্কতা রাখতে হবে, তবেই গিয়ে কিন্তু কার্যক্ষেত্রে উন্নতির অবস্থান আপনারা দেখতে পারবেন। ঠিক আছে? তো প্রতিকার স্বরূপ আমি বলবো, বৃহস্পতির এই রাশি পরিবর্তনে রোজ ঘর থেকে বেরোবার আগে গুরুর দীক্ষা নিয়ে থাকলে গুরুর মন্ত্র অন্তত 108 বার জপ করা আপনার জন্য খুব ভালো হবে। যদি দীক্ষা না নিয়ে থাকেন, তবে ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করা আপনার পক্ষে খুব শুভফল প্রদায়ক হবে। তৃতীয়ত, ভগবান শিবের আরাধনা করা, শিবলিঙ্গের জল, দুধ, দই, ঘৃত, মধু, বিল্লপত্র, ফল ইত্যাদি অর্পণ করে অভিষেক করা এবং ভগবান শিবের নিত্য স্মরণ করা আপনাদের পক্ষে বৃহস্পতির এই অবস্থানে শুভ ফল দিতে পারে। দ্বাদশভাবে বৃহস্পতি বসায় গুরুতুল্য কোনো ব্যক্তি বা বাড়ির কোনো বৃদ্ধ ব্যক্তি যারা জ্ঞানী, ঠিক আছে, তাদের প্রতি শ্রদ্ধাশীলতা আপনার থাকা প্রয়োজন। তাদের সঙ্গে কোনো অযথা ঝামেলা জড়াবেন না। নয়তোবা বৃহস্পতি দ্বাদশে এবং আপনি যদি কোনো বৃদ্ধ ব্যক্তিকে বা জ্ঞানী ব্যক্তিকে বা শিক্ষক বা গুরুতুল্য কোনো ব্যক্তির সঙ্গে আচরণ যদি আপনি খারাপ করেন, তাহলে কিন্তু গুরুর রুষ্টতার কারণে আপনার জীবনে অনায়াসেই কর্মজীবনে এবং দাম্পত্য জীবনে অসুবিধার সম্মুখীন আপনাদেরকে হতে পারে। তো এগুলো কিছু প্রতিকার আমি যেগুলো বললাম, এগুলো করলে অনেক ক্ষেত্রে আপনারা রিলিফ পেতে পারেন। বাকি রাশিগুলোকে নিয়েও আমরা অতি শীঘ্রই আলোচনায় আসতে চলেছি। অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন।